এখন আমরা এসেছি নোয়া কালিকাই ফলস। ফলস এখানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ফলসের আওয়াজ পাচ্ছি আমরা, কারণ চারিদিকে পুরো মেঘ ভর্তি হয়ে গেছে। মেঘালয় মানে মেঘের আলয়, এখন বুঝতে পারছি আমরা। চারিদিকে পুরো মেঘে ভর্তি, মেঘের দারুণ একটা ওয়েদার, পুরো মেঘে আমাদের কভার করে দিয়েছে। এই যে এই নিচে ফলস আছে, ফলসের আওয়াজ পাচ্ছি আমরা, কিন্তু পুরো সাদা মেঘে ভর্তি হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না ফলস, খালি মেঘ দেখা যাচ্ছে। ফ্রেন্ডস, মেঘের দেশে আমরা এখন অদ্ভুত এক পরিবেশের মধ্যে আছি, যেখানে মেঘ আর মেঘ, যা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে তা বলে বোঝানো যাবে না। রবি ঠাকুরের ভাষায় আমরা যেসব রাশি রাশি মেঘের পুঞ্জ ভেসে আসি, আমার তারই খেয়াল তারই হেয়ালি, মোদের কিছু ঠিক ঠিকানা নাই, আমরা আসি আমরা চলে যাই। আমাদেরও এখন এই একই অবস্থা, আমরা এখন আছি মেঘের দেশে, আবার কিছুক্ষণ পরে হয়তো এখান থেকে চলে যাব আবার কোনো এক অপূর্ব সুন্দর কোনো পরিবেশে। মেঘ পুরো একদম আমাদের চারিদিকে ঘিরে ধরেছে এখন। এই যে মেঘ আসছে উড়ে, পিছনটা দেখুন, পুরো চারিদিকে মেঘ আর মেঘ। বাস্তবেই এটা মেঘালয়, এখন বোঝা যাচ্ছে মেঘের আলায় হঠাৎ করে চারিদিক থেকে পুরো আমাদের মেঘ পুরো ভর্তি করেছে ঘিরে। ফ্রেন্ডস, মেঘালয়ের এ এক দারুণ অনুভূতি। ফলস হয়তো এখানে আমরা দেখতে পেলাম না, কিন্তু এই যে মেঘের রাশি যা আমাদেরকে ঘিরে ধরেছে, এ এক সুন্দর অভিজ্ঞতা এবং ভীষণ সুন্দর এক পরিবেশ সৃষ্টি করেছে। ভীষণ সুন্দর লাগলো আমাদের এই নোয়া কালিকাই ফলস দেখতে এসে, এবং এই জায়গাটা ভীষণই সুন্দর।